এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ এই রায় দেয়। এই বৃহস্পতিবার থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। 2010 সালে ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন হয়। সেখানে বলা হয়েছে এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। এই আইনটি মেডিকেল ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে বৈষম্যমূলক দাবি করে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন আহ্বায়ক শামসুল হুদা সহ অন্যান্যরা 2013 সালে একটি রিট আবেদন করেন। ওই আইনের 19 ধারার বৈধতা নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক গত বছর আরও একটি রিট আবেদন করেন। প্রথম রিটের শুনানি নিয়ে 2013 সালের 11 মার্চ হাইকোর্ট রুল সহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। দ্বিতীয় রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের 15 নভেম্বর হাইকোর্ট রুল জারি করেন। রুলে আইনের 29 ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না তা জানতে চাওয়া হয়। বুধবার রুল দুটির উপর একসঙ্গে শুনানি শেষে হাইকোর্ট বলল, ডাক্তার বলতে কেবল এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদেরকেই বোঝাবে। ডিএমএফ ডিগ্রি হোল্ডার যারা আছেন তারা নামের আগে ডাক্তার লিখতে পারবেন না। শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী যারা আছেন বিএমডিসি আইন 2010-এর ধারা 29 অনুযায়ী যারা এমবিবিএস এবং ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিধারী যারা আছেন তারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন। কিন্তু সরকারের উপর একটা নির্দেশনা দিয়েছেন 6 মাসের মধ্যে যেন ওনাদেরকে যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদেরকে যেন একটা অ্যাপ্রোপ্রিয়েট পদবি দেওয়া হয়। ওনারা যেহেতু নামের আগে এতদিন ধরে ডাক্তার পদবি ব্যবহার করে আসেন, অথবা সেই সময়টুকুর জন্য ওনাদেরকে কোনো ধরনের কোনো সাজা দেওয়া যাবে না। এই আদেশে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও এমবিবিএস ডিগ্রিধারীরা খুশি হলেও ক্ষুব্ধ হয়েছেন রিটকারীরা। তারা বলছেন ন্যায় বিচার হয়নি, তাই আপিল করবেন। আজকে সেই মাহেন্দ্রক্ষণ আজকে সেই রিটটি খারিজ হয়েছে এবং আমরা সবাই খুশি, আলহামদুলিল্লাহ। এই রায়ের প্রেক্ষিতে আমরা সন্তুষ্ট না। আমরা এই ব্যাপারে আমাদের আইনি প্রক্রিয়া যথাযথভাবে চালিয়ে যাব ইনশাআল্লাহ। এদিকে এই রায়কে কেন্দ্র করে কর্মবিরতি পালন করছে সারা দেশের হাসপাতালে কর্মরত চিকিৎসকরা। মিল্টন আনোয়ার, 71, ঢাকা।